নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝালের একটি রেসিপিটি এখানে খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে আনা হয়েছে আর মাছটিকে বাজার থেকে কেটে দিয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। মাছগুলিকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আর 1 বড় চামচ পরিমাণ রসুন কুচানো। ভেজে নেব সমস্ত উপকরণকে। এরপর একটি টমেটো টুকরো করে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে তুলে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলিকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মাছগুলিকে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ঈষৎ উষ্ণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।